বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সানভি সত্য ব্লগস অ্যান্ড শর্টস। তোমরা সবাই জানো যে আমরা বোলপুর গিয়েছিলাম, মানে শান্তিনিকেতনে গিয়েছিলাম, যেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আর সেখানে গিয়ে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে সানভিকে কীভাবে পরিচয় করালাম গ্রামের সমস্ত জিনিসের সাথে, আর কীভাবে ও এনজয় করছিল। তো এই কটা দিন ওখানে কেটে গেছিলো। কাটার পর এটা দেখাচ্ছি আমি আমাদের ফিরে আসার দিনের ভিডিও। সকালে ঘুম থেকে উঠে আমি আগে সকালবেলা বাড়িতে যে ফুল গাছগুলো হয়েছে সেগুলোকে ক্যাপচার করে নিচ্ছিলাম। এই তোমরা দেখতে পাচ্ছ নীলকণ্ঠ ফুল। আর এখানে নীলকণ্ঠ ফুল খুব একটা তো এমনি দেখতে পাওয়া যায় না, বাজারে অবশ্যই কিনতে পাওয়া যায়, কিন্তু এমনি দেখতে পাওয়া যায় না। আর এখানে আমাদের বাড়িতেও অবশ্যই বাবা লাগিয়েছিল টবে, সেরকম ভালো হয় না টবে। এখানে দেখতে পাচ্ছ আদা গাছ, হলুদ গাছ লাগিয়েছে। তারপর এই ফুলটা আমার বাবা লাগিয়েছিল টবে, কিন্তু খুব বেশি যে হয় এখানে তা না। আমার খুব ভালো লাগে এই ফুলের কালারটা। তো আর দেখো গ্রামের দূর্বা ঘাস কত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি মাটিতে যে জিনিসগুলো যতটা ভালো হয় সে ততটা কিন্তু টবে ভালো হয় না। যাই হোক, তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে সানভিকে খাওয়া দাওয়া করিয়ে এখানে একটু তেঁতুল গাছের নিচে চলে এসেছিলাম। এসে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো অনেকে আমাকে বলছিল আবার এই কী করছে, আমি বললাম যে ভিডিও করছি, কারণ যেহেতু চলে যাব। তো আর এই তেঁতুল গাছটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট। কেন বলো তো, আমি ভূত নই তাই বলে, পেতনিও নই, কিন্তু আমার ছোটোবেলায় তেঁতুল গাছ না খুব পছন্দ ছিল। তেঁতুল গাছ নয়, মানে তেঁতুল খুব ভালো লাগতো, কারণ আমি ছোটোবেলায় তেঁতুল খেতে খুব ভালোবাসতাম। এখন বড় হয়ে এখন আর খেতে পারি না, দাঁতে টক হয়ে যায়। যাই হোক, একটু বাদে আমরা রেডি হয়ে যাব আর একটু তাড়াতাড়ি খেয়ে নেব, কেন কি না আগের বার অনেক লেট করে খেয়ে খুব বমি হয়েছে। তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, দেখো পেছনে পুকুর আছে, তারপরে দেখো ছনের ঘর আছে, তেঁতুল আছে, তেঁতুল গাছ। আর আজকে আমাদের সেই গরু ছাগল কাউকে আমি দেখতে পাইনি এখনও অবধি, সব কেউ বেরোয়নি ওরা খাবার খেতে। ওরা বোধহয় রাত করে ঘুমিয়েছিল নাকি, এখনও জেগে ওঠেনি। আর এই যে আমাদের তুলসীতলা, এখানে তুলসী মায়ের গাছ আছে, এখানে পুজো দেওয়া হয়। তো এখানেই আমি একটু ঘুরে বেড়াচ্ছি। আর তা করতে সানভিও বিভিন্ন ওদিক থেকে কথা বলছে যে আমিও যাব। আমি বললাম দাঁড়াও, তুমিও আসবে, কোনো অসুবিধা নেই, তুমি একটু খেলা করে নাও দাদু ঠাম্মার সাথে, কারণ একটু বাদে তো আমরা চলে যাব। তো ও সেটাও বুঝতে পারলো, ও ফেরার দিন ঠিক বুঝতেই পারে, খুব একটা জ্বালায় না। তো আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে কিন্তু এবার বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর খেজুর গাছ, ওখানে না প্রচুর খেজুর গাছ দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর পরিমাণে খেজুর গাছে ভর্তি। আর এখন আমরা গাড়ি করে চললাম, আর সানভি বসেছে সানভির দাদুর সাথে সামনের সিটে। আশা করি ও বমি টমি এবার করবে না, কেন কি না খুবই বিপদ হয়ে যায়। মানে লাস্ট টাইম বলতে কি, যখন এলাম তখনই তো ও বমি করলো। এই যে সকালে গরুর দেখা মেলেনি, এই দেখে নাও মাঠে কত গরু। সানভিকে দেখাতে দেখাতে চললাম যে দেখো সানভি, ওই দেখো গরু, ওই দেখো ছাগল। তো গাড়িতেও প্রচণ্ড সিরিয়াস হয়ে যায়, কেন কি না ওর চিন্তা থাকে কখন বমি হয়ে যায়, ওই করে খুব বেশি একটা মনোযোগও কিন্তু দিতে পারে না। তো যাই হোক, আমরা এখন গ্রাম পেরিয়ে আস্তে আস্তে শহরের দিকে ঢুকছি। গ্রামটা শেষই হয়ে গেছে, এখন শহরের রাস্তায় ঢুকে পড়েছি। আর একটু বাদে কিন্তু আমরা পৌঁছে যাব বোলপুর স্টেশনে। এবার আরেকটা নতুন রাস্তা, এটা নতুন একটা রোড ইনোগ্রেশন করা হয়েছে নাকি কিছুদিনই হলো। ওই রাস্তা করে যাওয়াতে জ্যামটা অনেকই কম পাওয়া গেল। তাছাড়া রাস্তায় অনেক জ্যাম থাকে বলে আমাদেরকে অনেক আগে বেরোতে হয়। এইবারও আমরা মানে যে টাইমে বেরোই সেই টাইমেই বেরিয়েছিলাম, কিন্তু যেহেতু নতুন রাস্তা সেজন্য আমরা অনেক আগেই পৌঁছে গেছিলাম। তো এবার আমরা নেমে এখন আমরা যাচ্ছি 3 নম্বরে দিয়েছে, সেজন্য আমাদেরকে সিঁড়ি করে উঠে এখন যেতে হচ্ছে স্টেশনের দিকে। স্টেশন না, মানে আমাদের শান্তিনিকেতন এক্সপ্রেস ছিল, সেই শান্তিনিকেতন এক্সপ্রেসে করে আমরা ফিরছিলাম হাওড়াতে। ওই জন্য আমরা চলে আসছি। আর সানভি তো রাস্তায় বেরোলে কোলেই চেপে বসে থাকে, আমি নামবো না। ওর রাস্তায় বেরোলে মানে গাড়ি ঘোড়াতে যখন ট্রাভেল করে ওর ঠিক ভালো লাগে না। আমিও ছোটোবেলায় অমনি করতাম, কতদিন যে মা বাবার গায়ে বমি করে ভরিয়েছি তার ঠিক নেই। তোমরাও কি রাস্তায় বেরোলে এরকম করো বন্ধুরা, বা তোমাদের বাড়িতে ছোট্ট বাচ্চা থেকে এরকম করে? আমাদেরকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। অপেক্ষা শেষ,
ট্রেন অবধি এসে পৌঁছে গেছি, ট্রেনে চেপে গেছি আমরা। আর এবার আমাদের শুরু হবে খাওয়া দাওয়ার পর্ব। সানভির বাবা গেল আমাদের জন্য ভুজিয়া আনতে আর চিপস আনতে, কেন কিনা মা মেয়ে আমরা দুজনই খুবই খাদ্যরসিক। আর ট্রেন মানে আমাদের হচ্ছে খাওয়া দাওয়া, অ্যাটলিস্ট গাড়ির ঝামেলার তো মিটে গেল, এখন আবার গাড়ি করতে অনেক দেরি, সুতরাং আরামসে এখন ট্রেনে আমরা মনের সুখে খাবো। রাস্তায় তোমাদেরকে লাস্ট মানে যখন গেলাম আর কি শান্তিনিকেতন, তখন যারা আমাদের ট্রেনের সাথে ছিল না ওরা কিন্তু খুব মজা করছিল আমাদের সাথে, মানে খুব কথা বলছিল, বিভিন্ন কিছু নিয়ে আলোচনা হচ্ছিল। তার মধ্যে একটা টপিক ছিল ইউটিউব নিয়ে। আমার থেকে একজন খুব টিপস নিয়েছিল, আমার চ্যানেলটাকেও দেখলো। তো যাই হোক, এই করতে করতে আমাদের শুরু হয়ে গেল খাওয়া দাওয়া এখানে। আর এই চিপসটা সানভির তাতাই চিপস কাম, এটাই প্রাণের আর কি, এটা বাংলাদেশের একটা প্রোডাক্ট, কোম্পানির প্রোডাক্ট। এটা চিপসও আবার বিস্কিটও, চিপস কাম বিস্কিট। এটা সানভির খুব পছন্দ হয়েছে, সেজন্য আমরা এটাকে নিয়ে এসেছি। আমারও খুব ভালো লেগেছে, এটা আমরা ওখানে গিয়ে আবার কিনবো। তো দেখো আমিও খাচ্ছি আর সানভিও খাচ্ছি। সানভির ওটা খুব পছন্দ, কিন্তু খুব বেশি খাওয়াতেও ভয় লাগছিল, কেন কিনা ও তো আবার বমি করে দিলে খুব সমস্যা। তো ও দেখো বাবার কাছে আর আমার কাছে মাঝখানে বসে বসে দেখতে দেখতে খাচ্ছে। আর ট্রেনে সব থেকে মজা কী লাগে তোমাদের বন্ধুরা? এই সিটগুলোতে অবশ্যই আমাদের পাশাপাশি কেউ বসার লোক নেই যে গল্প করব, কিন্তু আরাম করেই আমরা আসছিলাম। আর এটা ছিল এসি কামরা, কারণ প্রচণ্ড বেশি গরম ছিল ওখানে, মানে কয়েকদিন তো খুবই কারেন্ট ছিল না, এই ওই করে খুবই অবস্থা খারাপ গেছে। সেজন্য আমার বর বললো যে না আর রিস্ক নেওয়া যাবে না, এসি করেই চলো। গাড়িটাতে এসেছিলাম সেটাও এসি ছিল, আর যে ট্রেনটাতে ফিরছিলাম সেটাও ছিল এসি। এই যে ট্রেন এবার ছুটতে শুরু করে দিয়েছে, আর এই সবুজ গাছপালা মাঠ সমস্ত কিছুকে পিছনে ফেলে আমরা আবার চললাম শহরের দিকে, যেখানে কিনা গাড়ি ঘোড়া ধুলো বালি সব থাকবে, কিন্তু একটি ভালো লাইফস্টাইলও থাকবে। সব কিছুরই প্রোজ অ্যান্ড কনস আছে, তাই না বন্ধুরা? সব কিছুরই ভালো মন্দ দুটোই আছে। সবসময় গ্রামে থাকতে ভালোও লাগবে না, আবার গ্রামে আসলে ভালোও লাগে। তেমনি শহরে সবসময় থাকতে ভালো লাগে না, আবার শহরে ফিরে গিয়েও ভালো লাগে। তো সেটাই হচ্ছে ব্যাপার, সবসময় যেখানে আমরা থাকি সেখানে একটু একঘেয়েমি হয়ে যায়, তখন একটু হাওয়া পরিবর্তন দরকার। শহরে থাকলে গ্রামে যাওয়া দরকার, আর গ্রামে থাকলে শহরে ঘুরে আসা প্রয়োজন। আর সবথেকে বড় কথা, তোমরা কীভাবে সময়টাকে ইউটিলাইজ করছো সেটা হচ্ছে মেন। আমরা যেমন দেখো যে কোনোভাবেই ঘোরাই হয় না আমাদের সেম একঘেয়েমি টাইপের লাইফটা যাচ্ছে, খাওয়া দাওয়া কাজ করা আর রেসপন্সিবিলিটি সেগুলো নেভানো, মেয়ে সব। আর ও বাবা, এই ভদ্রলোককে তো দেখানো খুব প্রয়োজন। উনি আমার পাশে বসে বসে যা ধরনের কথা বলে যাচ্ছিলেন, আমি কি আর বলবো। মানে যাই হোক, বেশি কিছু বললাম না, খুব ইরিটেটিং লাগছিল আমার। কিছু কিছু লোক এত বাজে বাজে কথা বলে, মানে উনি আমাদের সাথে কিছু বলছিল, উনি নিজে নিজেই বলছিল। যাই হোক, বাদ দাও, যার যার লাইফ। এবার দেখো এখানে আমাদের মশলা মুড়ি খাওয়া শেষ হলো, আর এখানে ওর বাবা নিল ছোলা। মেয়েকে বলছে খাবি, ও মেয়েকে একটুখানি দিল, ও একটুখানি খেলো, আর আমি মশলা মুড়ি খেলাম। সবাই একটু একটু সব কিছু খাই, আমরা সবাই শেয়ার করে খাই, যা খেলাম সবাই মিলেই খেলাম। তো আমাকে দেখে তোমরা ভাবছো তো আমি উগ্রবাদী কেন সেজেছি? উগ্রবাদী সাজিনি, এত চিল্ড হয়ে গেছিলো এসিটা, কারণ ওয়েদারটা যেদিন ফিরলাম তখন কিছুটা হলো ঠান্ডা হয়ে গেছিলো, সেজন্য আমি নাক ডেকে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ আমরা আমাদের জায়গায় পৌঁছে গেছি, এই হাওড়া ব্রিজ আর গঙ্গার ধার দিয়ে চললাম আমরা হাওড়া ব্রিজ দিয়ে নিজের বাড়ির দিকে। আর এখানে তো সারা জীবনের ভিড় দেখতেই পাচ্ছ। এখন আমরা ওলা করে নিয়েছি, একটু ওয়েট করতে হলো। ওয়েট মিন্স ওয়েট না, ঠিক হেঁটে হেঁটে একটু পৌঁছাতে হলো ওলা স্টেশন অবধি। তো সেখান থেকে আমরা এবার ওলা করে চললাম বাড়ি। আর এই দেখো গঙ্গা, আমার মাঝে মাঝে ইচ্ছে হয় যখনই এদিক থেকে পেরোই যে গঙ্গার ধারে গিয়ে একটু ছবি তুলবো বা একটু বসবো চুপ করে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। প্রিন্সেপ ঘাটে লাস্ট কবে গেছিলাম জানো? বেশ কয়েক বছর আগে। প্রিন্সেপ ঘাট অবধি আমাদের যাওয়া হয় না, কি যে বিজি লাইফ যাচ্ছে, কি আর বলবো। ঘোরাঘুরি তো দূরেই থাক। আর এটা তো হাওড়া ব্রিজ তোমাদের সবারই পছন্দের, আমাদের সবারই পছন্দের, তোমরা সবাই জানো। কিন্তু কোনো দিনও যে দাঁড়িয়ে একটু ব্যাপারটাকে এনজয় করব সেটা আমাদের কোনো দিনই আর হয়ে ওঠে না। সেই যেভাবে আমার ছোটোবেলা থেকে সেই স্কুল কলেজ একই বিজি, বিয়ের পরেও বিজি, বেবি হওয়ার পরেও বিজি করে, আর কোথাও কিছুই হয়ে ওঠে না। আর আমার সানভি বেবি দেখো
আমি সবাইকে টাটা করতে 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 চললো। আমার মেয়ে তো আবার সবাইকে টাটা করতে করতে এমন করে হঠাৎ করে বাইক গাড়ি যে আসে তাকেও টাটা করতে থাকে, সে চিনুক কিংবা নাই চিনুক কিন্তু টাটাও করে দেবে। তো ওর খিদে পেয়েছিল রাস্তায়, মানে যেহেতু অল্প অল্প খাওয়া হচ্ছিল, কারণ ও তো এক রুটিনে চলে, সেই রুটিনটা তো একদমই ব্রেক হয়ে গেছিলো। যাই হোক, তো ওকে বলা হয়েছে তুমি ঘুমিয়ে পড়ো, কারণ ও বমি ভাব পাচ্ছিল। আবার ওকে বলা হয়েছে বাড়ি গিয়ে ওকে চাউমিন খাওয়ানো হবে। তো ওর বাবা যেহেতু বলছে চাউমিন খাওয়ানো হবে, তো ও খুশি হয়ে বললো ঠিক আছে তাহলে আমি ঘুমিয়ে পড়ি, বাড়ি গিয়ে চাউমিন খাওয়ালে। তো তারপরে কি হলো, আমরা শেষমেশ বাড়ির দিকে চললাম। বাড়িতে এসে অলমোস্ট আমরা পৌঁছে গেছি। বাড়িতে ওইদিকে ওর দাদু আর দিদা অপেক্ষা করছে যে ও কখন আসবে। 4-5 দিন বাড়িতে না থাকলেই আমার মা বাবা ওকে খুব মিস করে। কেন, আর আমার মেয়েও অমনি, বাবা স্বপ্নেও দেখে ফেলে আবার যে ওদেরকে, অ্যাকচুয়ালি ছোটো থেকে ওদের কাছেই ছিল, ওই জন্যই আর কি। দেখতে পাচ্ছ আমরা এখন আলটিমেটলি বাড়ি এসে পৌঁছে গেছি ফাইনালি। এবার সব লাগেজগুলোকে খালি করতে হবে আর আমাদের বিছানাপত্রটাকে গুছাতে হবে। গুছিয়ে সবাই মিলে স্নান করে নেব। এই যে এবার সানভি ম্যাডাম চলে গেছেন দাদু দিদার কাছে, দাদু দিদার চোখের মনি চলে এসছেন ওদের কাছে, খুব খুশি। আর এখন আমরা চাউমিন খাবো, খুব খিদে পেয়েছে আমাদের। এই যে চাউমিন নিয়ে চলে এসছে ওর বাবা, আমি আর ওর বাবাকে নিয়ে এসেছি। কিন্তু এই দেখো অবস্থা, মানে সানভিও খেয়েছে আমরাও খেলাম, কিন্তু সত্যি কথা বলতে খুবই শক্ত বানিয়েছিল, অসুবিধা হচ্ছিল। আমি ওটাকে আবার মডিফাই করলাম, কিন্তু করলেও ঠিক বেশি কিছু করে উঠতে পারলাম না। তারপর আমরা চলে গেলাম ছাদে, ছাদে গিয়ে অনেকক্ষণ হাওয়া খেলাম আর দাদু ঠাম্মার সাথে সানভিকে কথা বলিয়ে দিলাম। আর আমি সব কিছুর মাঝে তোমাদের জন্য স্মৃতিটুকু তুলে রাখার জন্য ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি করে রেখেছি। তো ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর আমাদের চ্যানেল সানভি সতু ব্লগস অ্যান্ড শর্টসকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু তোমরা কিন্তু পুরো রাস্তাটাই দেখতে পেলে যে শান্তিনিকেতন থেকে হাওড়া আসলাম কিভাবে, আর হাওড়া থেকে শান্তিনিকেতন গেলাম কিভাবে। তোমাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। আর সবাই কিন্তু ভালো থেকো, আর শান্তিনিকেতন খুব সুন্দর জায়গা, অবশ্যই একবার ঘুরে এসো। আমাদের চ্যানেল সানভি সতুকে সাপোর্ট